আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা কোনো খামার রিলেটেড ভিডিও না, আজকের ভিডিওটা হলো কৃষি রিলেটেড ভিডিও। তো আজকে চলে আসলাম বিলে, কারণ আমরা বিলেতে একটা জমি চাষ করি। সেই জমিতে আমরা কিছু দঞ্চা বুনছিলাম। সেই দঞ্চাগুলো আলহামদুলিল্লাহ এখন বড় হয়ে গেছে এবং তোলার উপযুক্ত হয়ে গেছে। এই জন্য চলে আসলাম বিলেতে। বিলেতে এসে দঞ্চাগুলো উঠিয়ে আমরা বাড়িতে নিয়ে যাব। এই জন্য আমি আর আমার বন্ধু বিলে চলে আসছি। এদিকে আমার বন্ধু ক্যামেরা রাখার জন্য একটা স্ট্যান্ড তৈরি করছে। মূলত আমি আর আমার বন্ধু গেছিলাম বিলে ভিডিও করার জন্য। আপাতত আমাদের কাছে কোনো লোক নাই, এই জন্য বন্ধু দঞ্চা দিয়ে একটা স্ট্যান্ড তৈরি করছে। একজনে যদি ভিডিও করে একজনে কাজ করলে কাজের বরকত কম হবে, এই জন্য অভিনয় পদ্ধতিতে আমার বন্ধু এটা তৈরি করছে যাতে কাজের বরকত হয়, এতে কাজও হবে, ভিডিও করা হবে। তারপর আস্তে আস্তে আমরা দঞ্চাগুলো উঠানো শুরু করলাম। মূলত এই ক্ষেতটা আমি আর আমার বন্ধু মূলত রেখেছি। তারপর আমি আর আমার বন্ধু দঞ্চাগুলো উঠাতে শুরু করলাম। আজকের জন্য আমাদের দঞ্চা উঠান শেষ, কারণ আমাদের জমি হলো 3.5 করা। আজকে 1 করার মতন উঠাইছি। আমরা 10:30 বাজে আসছি, এখন প্রায় জোরে আজান দিয়ে লাইছে। কারণ আমরা দঞ্চাগুলো আস্তে আস্তে উঠাবো, একদিনে সবগুলো দঞ্চা উঠানো আমাদের পক্ষে সম্ভব না, কারণ আমাদের বাড়িতেও কাজ আছে। সব মিল্লা জিল্লা কাজ করতে হবে, একদিনে এদিকে করলে আবার ওদিকে পড়ে থাকবো। এজন্য মিলেমিশে কাজ করতে হবে, এদিকে দেখতে হবে সেদিকে দেখতে হবে। আজকে আমরা 1 করার মতন ফাই উঠাইছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা চলে যাবো, আবার ইনশাল্লাহ কালকে আসবো। আজকে বিলেতে প্রচুর রোদ ছিল, এই জন্য আমরা নিয়ত করছি কালকে আমরা ফজরের পর আসবো ইনশাল্লাহ। তো যেই ভাবনা সেই কাজ। তারপর আমরা ফজরের নামাজ পড়ে আমরা বিলের উদ্দেশ্যে রওনা হলাম এবং বিলেতে চলে আসলাম। বিলেতে চলে এসে দেখি আমাদের এক মুরব্বী জেডা, উনি মূলত আমাদের আগেই বিলে চলে আসছে নামাজ পড়ে। তারপর আমরা আমাদের দঞ্চাগুলো উঠানো শুরু করলাম। এদিক দিয়ে আবার আমাদের ক্যামেরাম্যান বাবু ফুলের ছবি লইতেছে এবং এদিক দিয়ে আবার ফানি জো আইছে, ফানি সব বেড়ে গেছে খাল। মূলত খালে ফারে আমাদের জমিটা। তারপর আস্তে আস্তে আমরা দঞ্চাগুলো উঠামু। কিন্তু দঞ্চাগুলো উঠাতে একটা অসুবিধা হয়ে গেছে, কুয়াশায় দঞ্চাগুলো ভিজে পুরো পিছল হয়ে গেছে। হাত দিয়ে টান দিলে দঞ্চা উঠে না, হাত ফিসলিয়ে চলে আসে। এই জন্য প্রথম প্রথম একটু অসুবিধা হয়েছে। তারপর আস্তে আস্তে রোদ উঠছে আর দঞ্চাগুলো পানি শুকিয়ে গেছে, তারপর আর অসুবিধা হয় না আলহামদুলিল্লাহ। আমাদের প্রায় দঞ্চাগুলো উঠানো কমপ্লিট, আর অল্প কিছু দঞ্চা আছে। আমাদের টার্গেটও ছিল আজকে যা দঞ্চা আছে 2.5 করার দঞ্চা বাকি সবগুলো উঠিয়ে লাগবো। আমরা আগে 1 করা উঠাইছি আর 2.5 করা বাকি ছিল, আজকে নিয়েছিল সবগুলো দঞ্চা উঠিয়ে লাগবো। তো যেই আপনার সেই কাজ। আজকে আলহামদুলিল্লাহ আমাদের সবগুলো দঞ্চা উঠানো হয়ে গেছে। তো আজকে আর কাজ করব না, তারপরের দিন এসে আমরা দঞ্চাগুলো বান দিয়ে রেডি করে ফেলবো। বান দিয়ে রেডি করে এক জায়গায় ভোট দিব সবগুলো দঞ্চা। এদিকে আমার বন্ধু বাবু দঞ্চাগুলো সুন্দরভাবে বান দিয়ে আটি বা মুটা তৈরি করতে আছে। তারপর আমিও একটা দঞ্চার আটি এবং মুটা তৈরি করতে আছি। আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি ভালো দঞ্চা হয়েছে। একটু বেশি হওয়ার কথা ছিল, কারণ বন্যার কারণে দঞ্চাগুলো নুয়ে মাটিতে পড়ে গেছে। এবং আমরা যেহিমকা দঞ্চাগুলো বুনছিলাম সেই সময় ছিল রমজানের কারণে দঞ্চাগুলো ভালোভাবে বুনতে পারি না। আর এর মধ্যে আবার আমার বন্ধু ইমরানের আবার এতেকাফে বসার সময় হয়ে গেছে। এই জন্য একদিনে আমাদের দঞ্চা পুরা 3.5 করা জমি হাতে কবিয়ে রোজা রেখেই জমিটা প্রস্তুত করে দানা বুনে দিছি। এজন্য আর কি একটু ভালোভাবে বুনতে পারি না, এই জন্য আর কি একটু ভালো ফলন হয় না। তো যাই হোক, আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আল্লাহর কাছে লাখ লাখ। তারপর আমার বন্ধু আমাদের দঞ্চাগুলো ভাগ করতে শুরু করছে। দঞ্চাগুলো মূলত মালিক, আমরা জমিটা মূলত বর্গা রাখছি, কারণ আমরা ইজারা চাইছিলাম কিন্তু ইজারা টুকিয়ে পাই না। এই জন্য এটা আমাদের কাছে হয়, এই জন্য আমরা এটি নিয়ে নিছি। বর্গা হলো আমরা শখ করে নিছি, দেখি না কৃষিকাজে কি মজা অথবা কেমন এক্সপেরিমেন্ট হিসাবে নিয়েছিলাম জমিটা। তো যাই হোক, দেখি মোটামুটি আমরি এত লাভ নেই, অল্প সীমিত লাভ আর প্রচুর কষ্ট। জমিতে ট্রাক্টর যায় না, প্লাস হাত দিয়ে কবিয়ে জমি প্রস্তুত করতে হয়। আমরা এখানে দিন রাত অনেক অক্লান্ত পরিশ্রম করেছি, তা কোনো বলার বাইরে। তো আমি কিছু ফুটেজ দেওয়ার চেষ্টা করব আমাদের আগের বছরের। আমরা রাত্রেও যেন কাজ করছি, দিনও কাজ করছি, কি অক্লান্ত পরিশ্রম। হাত দিয়ে কবি একটা জমি প্রস্তুত করা মোহের কথা না। যারা কৃষিকাজ করছেন অথবা হাত দিয়ে জমি কোবাইছেন তারা বলতে পারবেন কি পরিমাণ কষ্ট। তো যাই হোক, জমিটা চাষ করে আমরা এত আমরি বেশি টাকা লাভ করতে পারি না। মূলত আমরা বর্গা চাষ করার কারণে আমরা লাভ করতে পারি না। বর্গা জমি লাগাইলে মালিকের লাভ হয় বেশি। মালিকে প্রতি লট বিক্রি করার সময় 3 ভাগের 1 ভাগ নেয়। 3,000 টাকা বিক্রি করলে 1,000 টাকা প্রতিবারে মালিকের দিতে হয়, আর 2,000 টাকা নিজের। এমন ভাবে প্রতিবারে দিতে হয় যে মালিকের লাভ বেশি, আর যা ইচ্ছা মালিক তা নিয়ে খেতে পারে। হুদিন কালে আবার দঞ্চা নিতে পারে, এই আর কি মালিকের বেশি প্রফিট। এইবারও জমির মালিককে বলছিলাম আমাদেরকে জমিটা ইজারাতে দিত, ইজারাতে দিলে আমরা জমিটা নিতাম। কিন্তু জমির মালিক বলে ইজারাতে দিব না, বর্গা দিব। এই জন্য আমরা তাকে মানা করে দিছি।
আর সামনে এমনি শীতকাল এবং আমাদের খামারও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক বড় হইতেছে। তো এই জন্য খামারের কাজ করতে হয়, শীতকাল বেলাও ছোট, সব মিলিয়ে কুলান যাইব না। যদি ইজারা দিত তো অল্প কিছু জায়গা নিজেদের জন্য চাষ করতাম, নিজেদের শাকসবজির চাহিদা পূরণ করার জন্য চাষ করতাম, আর বাকি জায়গা ছাগলের জন্য ঘাস সার দিয়ে দিলে ছাগলের জন্য ঘাস উৎপাদন হয়ে যেত, ছাগলকে ঘাস নিয়ে খাওয়াতে পারতাম। তো আর কি করার, ইজারা দেয় না, তো এই জন্য আর কি মানিককে বানা করে দিয়েছি। এবারে কৃষি কাজ শেষ, আর কৃষি কাজ করবো না, আল্লাহ ভরসা, যা হয় না হোক। তারপর আমাদের কাজ হলো, আমাদের বিলে আরো কিছু দঞ্চা বাকি ছিল, এগুলো টেনে উঠানো যায় না, এগুলো দাও দিয়ে কেটে উঠাতে হবে। আলহামদুলিল্লাহ, মানে গত 1 বছরে যে পরিশ্রম, রমজানের ভিতরে রোজা থেকে যে পরিশ্রম হয়েছে, ওই পরিশ্রমে আলহামদুলিল্লাহ করলাম। আজ যেহেতু সর্বশেষ, আর কৃষিকাজ করবো না কেন, বিস্তারিত ভিডিওতে বলা হবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, নেক্সট কোপ, আরেকটা কোপ দিয়ে দিই। আলহামদুলিল্লাহ, খ্যাত বিদায়। আমার লাইফে মনে আর খ্যাত কোন বছর করি জানি না। আল্লাহ হাফেজ। দঞ্চা মূলত দুই জাতের, একটা হোলা একটা কাঠ। আমরা মূলত কাঠ দঞ্চা চাষ করছি, আর এখন যেগুলো কাটতেছিলাম এগুলো হলো হোলা দঞ্চা। বিসি বুনার সময় কাঠ দঞ্চার সাথে কিছু হোলা দঞ্চার বিসি ছিল, এই জন্য এই হোলা দঞ্চার গাছগুলো উঠছে। আমাদের এলাকায় বেশিরভাগ কাঠ দঞ্চা চাষ করা হয়, হোলা দঞ্চা চাষ করা হয় না, কারণ এগুলা গোড়াগুলো মাটির নিচে থাকে কোবাইতে, আর যেই জমিতে ট্রাক্টর যায় ট্রাক্টর দিতে অসুবিধা হয়, জন্য এই জন্য এই দঞ্চাগুলো চাষ করা হয় না। এদিকে আমার বন্ধু কষ্টের ঠেলায় গান গাওয়া শুরু করে দিছে। ওই কষ্টের জীবন আমি কার কাছে কই, ও বিদিরে। বন্ধুরা, আমার বেবি দলটা কামে ফাঁসে যদি তোমার লাগে একটু সময় দেই, আর একটু ভালো হয় না? সুমি আলাপ পরে, আমি জানি তুমি সুমি করতে ভালো, মানে আমার কাছে মানুষ একদম, আমার ফাঁকে এটা লাগে একটু সময় দেই। হ্যাঁ, আমার রং দিছে কে জানি, রং মানে এই দেখো কাছের মানুষ, আর জানি বাবা সুম্মা দিও পরে। এই যে এদিকে দেখাও, এই যে মানে দঞ্চা সব মোটামুটি পারে উঠান শেষ, এখন সর্বশেষ বাড়িতে নিব। তো আমার যেটা কাছের মানুষ, খানার টাইম হয়েছে, আমার দ্বারা আইসা বসে দিছে, বাইর যাবো, আমি খানা খাবো, আমার লগে এটাও খানা খাইব। ওই যে সারে। তো বন্ধুরা, আচ্ছা যৌবনটা একেবারে শেষ, যা অনেক কষ্ট হয়েছে, সম্পূর্ণ দঞ্চা উড়াইতে অনেক কষ্ট হইতেছে, এখনও বাইক নেওয়া পোষা হয় না, মানে কষ্ট জীবন গেল, সুখের দেখার পাইলাম না, জীবন যৌবন সব শেষ করলাম, মাগার কোনো আয় বরকত পাইলাম না। এবং আরেকটা কথা হইল, সংসার দিয়ে খাড়ি আগাইতে পারি না, এটাই বাস্তব। এদিকে বন্ধুর কুকুরের পেটও খিদে লাগছে দেখে দুপুরি বেলা চলে আসছে আমাদের কাছে খাবার খাওয়ার জন্য। বন্ধু কিছুক্ষণ পর কাজ সেরে বাড়িতে গিয়ে তাকে খাবার দিবে। তারপর আমাদের কাজ হলো দঞ্চাগুলো রাস্তার উপর নিয়ে রেখে দেওয়া, কারণ দঞ্চাগুলো পানি দিয়ে আনার কারণে দঞ্চাগুলো ভিজে গেছে, কারণ ভিজা দঞ্চাগুলো বাড়িতে নেওয়া যাবে না, এখানে রাস্তার উপর রাখলে দঞ্চাগুলো পানিগুলো শুকিয়ে যাবে, তারপর বাড়িতে নেওয়া যাবে, সমস্যা নেই। আজকে প্রচুর ক্লান্ত, প্রায় 2টা বেজে গেছে, আমরা সকালে আসছি, সকাল 10টা বাজে আসছি আজকে কাজে, প্রায় 2টার মতো বেজে গেছে, আমাদের গোসল করতে হবে, নামাজ পড়তে হবে, আজকে এখানে রেখে দিবা। ইনশাল্লাহ কিছুদিন পরে দঞ্চাগুলোর পানি টানলে আমরা রাস্তা থেকে নিয়ে যাব আমাদের বাসায়। তো এখানে আমাদের বড় হোলা দঞ্চার ইয়াগুলো আসিল, সেই দঞ্চাগুলো আমরা সেই দঞ্চার ইয়াটা বাবু একলা উঠাতে পারে না, তারপরে আমি আর বাবু উঠিয়ে নিয়ে আসলাম। এদিকে আমাদের দঞ্চাগুলো দেখেন রাস্তার উপরে আমরা রেখে দিছি, এখান থেকে আমরা মূলত আমাদের বাড়িতে নিয়ে যাব। ওই যে আমাদের বাড়ি দেখা যাইতেছে, এটা হলো মূলত আমাদের বাড়ি, রাস্তা থেকে অল্প একটু নিচে আমাদের বাড়ি, আমাদের নিতে আর অসুবিধা হবে না দঞ্চাগুলো, এখান থেকে অল্প একটু লেগে গেলে আমাদের বাড়িতে নেওয়া যাবে। তো আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন। তো আজকের জন্য এখানেই সমাপ্ত, আল্লাহ হাফেজ।